নবম পে স্কেল নিয়ে বৈঠক চলছে। রবিবার ঢাকায় মহাসমাবেশ। বেতন ভাতা ১০০% বৃদ্ধির দাবি। তো দর্শক, আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে আবারও উত্তাল আলোচনা নবম পে স্কেলকে ঘিরে। দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার পর এবার অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের যৌথ বৈঠক চলছে। বেতন কাঠামো পুনর্গঠন নিয়ে টানটান আলোচনা। জানা গেছে আজ শনিবার সকালে অর্থ উপদেষ্টা ও সচিব পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়, যা বিকেল পর্যন্ত চলবে বলে সূত্র জানিয়েছে। বৈঠকে নবম পে স্কেলের মূল কাঠামো, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি, ভাতা সমন্বয় ও পেনশন সুবিধা নিয়ে চূড়ান্ত খসড়া আলোচনায় রয়েছে। এদিকে বেতন ভাতা ১০০% বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে রবিবার ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয় পে কমিশনের সূত্রে জানা যায়, প্রস্তাবিত নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,২৫,০০০ টাকার মধ্যে নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে। পাশাপাশি মহার্ঘ ভাতা ও বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য ভাতা বর্তমানের দ্বিগুণ করার প্রস্তাবও উপস্থাপন করা হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এত বড় পরিসরে বৃদ্ধির আগে সামগ্রিক অর্থনৈতিক প্রভাব ও রাজস্ব ঘাটতি বিবেচনা করা হচ্ছে। কারণ একসাথে শতভাগ বেতন ভাতা বৃদ্ধি করলে সরকারের বার্ষিক ব্যয় বেড়ে যাবে কয়েক লাখ কোটি টাকা। তো দর্শক, এইদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই সমাবেশের প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশের সরকারি কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আমরা বেতন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দ্রব্যমূল্যের লাগামহীন দাম, ভাড়া ও চিকিৎসা খরচ বৃদ্ধির কারণে জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছে। তাই নবম পে স্কেল কমপক্ষে ১০০% বেতন বৃদ্ধি ছাড়া কোনো প্রস্তাব আমরা মেনে নেব না। ঢাকায় রবিবারের মহাসমাবেশকে কেন্দ্র করে প্রশাসনের নজরও বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা না ঘটে সেজন্য রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে নিরাপত্তা। অপরদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হলে আগামী সপ্তাহে নবম পে স্কেলের খসড়া অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। চাকরিজীবীরা বলছেন, এবার তারা আর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে চান না। বাস্তবায়নই তাদের একমাত্র প্রত্যাশা। দীর্ঘ ১০ বছর পর নতুন পে স্কেল আসছে। তাই এই স্কেলে ন্যায্য বেতন বৃদ্ধি ও ভাতার পুনর্নির্ধারণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। চাকরিজীবীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ৭ দফা দাবি বিবেচনায় না নেওয়া হয়, তবে তারা আবারও বৃহত্তর কর্মসূচির পথে হাঁটবেন। দেশের সব বিভাগীয় শহরে একযোগে মানববন্ধন ও কর্মবিরতির কর্মসূচিও ঘোষণা হতে পারে। সবশেষে বক্তারা বলেন, আমরা চাই না আন্দোলন হোক, আমরা চাই ন্যায্য দাবি পূরণ হোক। রাষ্ট্রের চাকরিজীবীরা যেন সম্মান নিয়ে জীবনযাপন করতে পারেন, সেটাই আমাদের একমাত্র প্রত্যাশা। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সব মিলিয়ে নবম পে স্কেল নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা ও প্রত্যাশা। রবিবারের মহাসমাবেশেই হয়তো স্পষ্ট হবে, সরকারি চাকরিজীবীদের দাবি পূরণের পথে সরকার কতটা অগ্রসর হচ্ছে, নাকি আবারও প্রতিশ্রুতির ভেলায় ভাসতে হবে দেশের লাখো সরকারি কর্মচারীকে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।